আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29 এপ্রিল বুধবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ কাল বৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশে আঘাত আনতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। দফায় দফায় কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এদিকে আজ থেকে শুরু করে আগামী 5 মে পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে কৃষি জমি ও পাকা ধান। এদিকে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড় বৃষ্টি আঘাত আনতে পারে। তো আজ 28 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 29 এপ্রিল বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। এই মুহূর্তে দেশের আবহাওয়ায় বেশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে খুব শীঘ্রই প্রবল বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কিছু এলাকায়ও তীব্র থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় আজ রাতেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের দেখা দিতে পারে। এমন আবহাওয়ার ধারা আগামী 5 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে 30 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় দেশের সব বিভাগ ও জেলাগুলোর জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু এলাকায় হঠাৎ বন্যা দেখা দিতে পারে। ফলে নিচু এলাকার জমিতে পানি জমে ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই যাদের কৃষি জমি রয়েছে তারা আগে থেকেই সতর্ক থাকুন। যদি ধান বা অন্য কোনো ফসল পেকে থাকে তাহলে দ্রুত তা কেটে নিরাপদ স্থানে সংরক্ষণ করার চেষ্টা করুন। এতে সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। এদিকে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, এছাড়া ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া, এদিকে গৌরনদী, বরিশাল, এদিকে কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, মোংলা, শ্রীকান্তপুর এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে টুঙ্গিপাড়া, এদিকে খুলনা, অভয়নগর, যশোর, এদিকে নড়াইল, গোপীনাথপুর, মকসেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামুহুদা এই সকল অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে, যেখানে 40 থেকে 43 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলাঘাট,